বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার কিছু প্রশ্ন। হয়তো এটা দল হিসেবে আওয়ামী লীগের এই প্রশ্ন, যার উত্তর তারা হয়তো এখন খুঁজবে, না হয় আরো কিছুকাল পরে খুঁজবে। বন্ধুরা, যেই আওয়ামী লীগের হাত ধরে পাকিস্তানের বর্বর ষড়যন্ত্র জুলুম থেকে মুক্ত হয়ে একটি লাল সবুজের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে গত ২ দশকে দেশের মানুষের জন্য উপহার হিসেবে জন্ম নিয়েছে, রক্তখেকো সাবেক পুলিশ আইজিপি বেনজির, জুলুমবাজ স্বেচ্ছাচারী সেনাপ্রধান জেনারেল আজিজ, আঙুল ফুলে কলাগাছ এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, এনএসআই কর্মকর্তা আকরাম হোসেন সহ হাজার হাজার আমলা ও রাজনীতিবিদ। এরা মাত্র উদাহরণস্বরূপ। এর বাইরেও রয়ে গেছে শত শত, হাজারে হাজার। তখন আমার প্রশ্ন নাম্বার ১, সস্তা লোকেদের গায়ে মুজিব কোট পরিয়ে দেবার কারণে বঙ্গবন্ধুর যে ভাবগাম্ভীর্য, মাহাত্ম্য এবং সম্মানবোধ, সেটি কি আদৌ বেড়েছে নাকি কমেছে? এত ঐতিহ্য এবং এত বড় দল হিসেবে আওয়ামী লীগের ভিতরে সাম্য এবং গণতন্ত্রের আদৌ কি নির্বাসন হয়েছে, নাকি দলীয় গণতন্ত্র দলের ভিতরে বিকাশ লাভ করেছে, যেখানে পোর খাওয়া এবং প্রকৃত ত্যাগী আওয়ামী লীগ নেতাকর্মীরা টিকতে পারছে? আমার ৩ নং প্রশ্ন, জনপ্রতিনিধি আর প্রশাসন কি স্ব জায়গায় সার্বভৌম, নাকি ওনারা লেজে গুপরে এক হয়ে গিয়ে নিশিরাতে এক ঘাটে লাল পানি পান করেন? প্রশ্ন ৪, গুণগত বিচারে প্রগতিশীল বা সেকুলার আওয়ামী লীগ কর্মী তৈরি অব্যাহত আছে, নাকি বাইরের সব ফিটপাট, ভিতরে সব আওয়ামী লীগ বিদ্বেষী ফান্ডামেন্টালিস্ট মানে মৌলবাদের চাষাবাদ হচ্ছে? ৫, অন্তঃসার শূন্য হলুদ সাংবাদিকতার বিকাশ ঘটেছে, নাকি বস্তুনিষ্ঠ ন্যায়ভিত্তিক সাহসী সাংবাদিকতার বিকাশ হয়েছে? প্রশ্ন ৬, বিচার বিভাগের স্বাধীনতা নাকি বিচারকদেরও অন্য উপায়ে রিসোর্ট, বাড়ি, গাড়ি, অনেক ব্যাংকে প্রচুর টাকা করে জমাবার বাতিক হয়েছে ফরমায়েশি বিচার কাজ পরিচালনা করে? ৭ নং প্রশ্ন হলো, রাষ্ট্র নানা রকম ভ্যাট ট্যাক্স এর করাত দিয়ে হাড্ডিসার সাধারণ মানুষদের খাচ্ছে, আর সেই টাকা রাজস্ব বোর্ড কত শতাংশ পাচ্ছে, নাকি সেই টাকার সিংহভাগই ব্যয় হচ্ছে কর কমিশনার, কর্মচারী, কর্মকর্তাগণ নিজেদের ভোগ বিলাসিতা পূরণ করতে? থাকা। আচ্ছা, বিগত ২ দশকে বহুদূরী ব্যবস্থার কতটা সর্বনাশ হলো আর কতটা উন্নয়ন হলো? মানুষে মানুষে বৈষম্য কতটা কমেছে, নাকি বৈষম্য বেড়েছে আগের থেকে ঢের বেশি? নিত্য আয়ের সাথে ব্যয়ের মহা সর্বনাশ হলো, নাকি সবাই ঠিকমতো পুষ্টি ঘাটতি পূরণ করতে পারছে না? প্রশ্ন ১১, একটা দেশের ভিতরে অর্থনীতিতে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এর উপর নিশ্চয়ই ডিপেন্ড করে আমাদের উন্নয়নের সূচক। বাংলাদেশে ১,০০০ টাকার নোট দিয়ে আমার আপনার পরিবারের শিশুদের এবং পরিবারের লোকেদের পুষ্টি খাদ্য পূরণ করতে কতটা সাপোর্ট করে ১,০০০ টাকা এখন? প্রশ্ন ১২, রাষ্ট্রের বাজেটের টাকায় অপচয় রোধ করা গেছে কি, নাকি বালিশ কাণ্ড, গাছ কাটা কাণ্ড এবং পর্দা কাণ্ডের মতো অপচয় ঘটিয়ে রাষ্ট্রের টাকায় হনুমানেরা লেজ নাড়াচ্ছে এখনো? আমাদের মানুষ হওয়ার কারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে মানুষ তৈরি করবার শিক্ষক ও শিক্ষা ব্যবস্থা আছে, নাকি মৌলবাদ মানে ফান্ডামেন্টালিস্ট তৈরি হচ্ছে জ্যামিতিক হারে, যারা দেশটাকে যুক্তি, বিজ্ঞান, উদ্ভাবন ও প্রগতি বিরোধী করে গড়ে তুলছে, যারা আর কয়দিন পর আওয়ামী লীগ নিধনে নামবে বলে মাঝে মাঝে হুঙ্কার পাওয়া যায়? ডিজিটালাইজড ব্যবস্থাপনা চালুর পর বাংলাদেশ রেলওয়ে, বিআরটিএ, বিটিসিএল, ভূমি অফিস, সাব রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিস, নির্বাচন কমিশন অফিস, সরকারি হাসপাতাল, ট্রাফিক ব্যবস্থাপনা, উপজেলা, জেলা প্রশাসন সহ সকল সরকারি অফিস কি দুর্নীতিমুক্ত হয়ে গেছে, নাকি নয়া কৌশলে পুরনো মদ নতুন গ্লাসে? প্রশ্ন, প্রবাসগামী অথবা প্রবাসে কর্মরত রেমিটেন্স যোদ্ধাদের সুবিধা অসুবিধার কথা কতটা শুনছে রাষ্ট্র, নাকি ওদেরকে এখনো
মানুষই মনে করা হয় না। প্রশ্ন 16, বাংলাদেশের জন্য খুব সম্ভাবনাময় একটি ক্ষেত্র হচ্ছে পর্যটন শিল্প। আমাদের সম্ভাবনাময় পর্যটন শিল্পীর আদৌ কোনো বিকাশ হয়েছে রাষ্ট্রের নেতৃত্বে, নাকি লুটপাটের টাকার বৈধতা দেখাতেই শুধু রাঘব বোয়ালদেরকে জমি দখল, আগ্রাসন ও দখলদারিত্বের জন্য তথাকথিত রিসোর্ট অন দ্য ল্যান্ড বা ইকো পার্ক বানানোর সুযোগ দেওয়া হয়েছে? সন্ত্রাসবাদ কি বন্ধ হয়েছে, নাকি সন্ত্রাসবাদ নতুন ট্রেন্ড এর রূপ পরিগ্রহ করেছে? বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সরকারের নিয়ন্ত্রণ আছে, নাকি অভিভাবকহীনভাবে গুজব ও তথ্য সন্ত্রাসকারীরা নির্বিঘ্নে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? রাজনৈতিক প্রশ্ন হলো, পার্লামেন্ট মেম্বার সহ রাজনীতির গুরুত্বপূর্ণ সব জায়গায় পরিবারতন্ত্রের চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেল, নাকি শতফুল ফুটতে দাও এ কথার কানা করিও মূল্য আছে? আমার 20 নম্বর প্রশ্ন, এ সময়ের কোটি টাকার প্রশ্ন বলি। মানি লন্ডারিং, চোরাচালান, টাকা পাচারের মতো ভয়ানক কাজগুলো বন্ধ করতে কতটা সফল হয়েছি আমরা, নাকি আসলেই ব্যর্থ? 21 নম্বর প্রশ্ন এবং আমার শেষ প্রশ্ন, নিজস্ব কৃষি ও শিল্প ব্যবস্থা কি আদৌ টিকতে পারবে আগামী দিনের প্রতিযোগিতামূলক বিশ্বে, নাকি সব হারিয়ে পুরোপুরি আমদানি নির্ভর হবে দেশ? এমন আরো শত শত প্রশ্ন মনের মধ্যে উকি দেয় একজন মৌন আওয়ামী সমর্থক হিসেবে। কিন্তু প্রশ্ন শুধু করাই যাবে আমি জানি, এসব প্রশ্নের মীমাংসা কোথাও কি পাওয়া যাবে? কেউ কি আমাকে এসব অতীব জরুরি প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন, নাকি তুলে রাখতে হবে অনাগত সময়ের জন্য, যেদিন সময় নিজেই এই প্রশ্নের উত্তরগুলো দিবে? এরপরও দুঃস্বপ্ন দেখার পর যখন ভোরে ঘুম ভেঙে জেগে উঠি, তখন চোখ মেললে মনে হয় বিকল্প কিছু নেই। সবকিছুর পরও বাংলাদেশ আওয়ামী লীগের জন্য শুভকামনা, শুভ জন্মদিন।